এটার কালারটা কিন্তু এখন সরি ভিতরে পড়ে গেছে, সরি। বাট ন্যাচারালি যে কেমিক্যালের মূল সোর্সটা যে নেচার বা আল্লাহর প্রদত্ত, সেটাই এটা একটা উদাহরণ। আমরা যে জুসটা নিয়েছিলাম প্রথম, সেটা কিন্তু ছিল সন্ধ্যা মালতী ফুলের। আপনারা আশ্চর্য হবেন কিনা জানি না, তবে আজকে আমি খুব বেশি আশ্চর্য হয়েছি একটা বিষয় জেনে। সাধারণত চা পাতা দিয়ে কিন্তু চা হয়, তবে বিশ্বের বিভিন্ন দেশে যেরকম ফুল, গোলাপ ফুল, অন্যান্য ফুল, তো ফুল দিয়ে এবং ফুলের পাতা দিয়েও কিন্তু একটা নির্যাস হয়, সেটা দিয়ে একটা চা হয়। এটা কিন্তু একটা চা, যদিও আইস চা, তবে যখন এই যে মিক্সিং, যেই লেবুর পানিটা, এটা যখন এখানে মিক্স করব ভাই, বিসমিল্লাহ। এই যে মিক্স করছি, এটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে এখন। হ্যাঁ, আমি আস্তে আস্তে করে দিচ্ছি। এটার কালারটা কিন্তু এখন সরি ভিতরে পড়ে গেছে, সরি। আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু অন্য কালার, হ্যাঁ, লাল কালারের রূপ নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু আশ্চর্য একটা জিনিস। আমাদের প্রিয় মুরাদ ভাই, উনি আমাদেরকে এই বিষয়টা এক্সপ্লেন করলেন। টেস্টটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি একটু ভাইয়ের কাছে এক্সপ্লেন শুনতে চাই এটার। মূলত উনি আমাদেরকে এই বিষয়টা অবগত করেছেন, একটু যদি এক্সপ্লেন করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কিভাবে অন্য কালার হয়ে গেল? এটা আসলে রাসায়নিক প্রক্রিয়া বলা চলে। সাধারণত আমরা সায়েন্টিফিক্যালি যদি ব্যাখ্যা করতে চাই, একটা কেমিক্যালের সাথে আরেকটা কেমিক্যাল এভাবে এটা কার্যক্রম বা ক্রিয়াটা সম্পাদন করে থাকে। বাট ন্যাচারালি যে কেমিক্যালের মূল সোর্সটা যে নেচার বা আল্লাহর প্রদত্ত, সেটাই এটা একটা উদাহরণ। আমরা যে জুসটা নিয়েছিলাম প্রথম, সেটা কিন্তু ছিল সন্ধ্যা মালতী ফুলের চা, যেটা বিভিন্ন কালারের হয়ে থাকে। সাদা কালার হয়, গোলাপি কালার হয়, নীল হয়, বেগুনি হয়। সো আমরা নীল রঙের চাটা আমরা সিলেক্ট করেছিলাম। আর এটার সাথে দেওয়া ছিল একদম ফ্রেশ লেমন। এই যে লেমনটা আমরা দেখতে পাচ্ছি, এই লেমনেরই জুস। সুবহানাল্লাহ। লেমনের অ্যাসিডিটি এবং এই ফুলের চায়ের কার্যক্রমের ফলে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন কারি সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনি একটু খেয়ে দেখেন। ট্রাই করার পর বোঝা যাবে যে সুবহানাল্লাহ, এটা টেস্টও টোটালি চেঞ্জ হয়ে যাবে। নিশ্চয়ই আমরা সবাই উপভোগ করবো এই জিনিসটা। সত্যি সত্যি ডিফারেন্ট টেস্ট। হ্যাঁ, এখন ভিন্ন রকম। এই টেস্টটা এমন চেঞ্জ হয়েছে। তুমি একটু খেয়ে দেখো না। কেমন লাগে? একটু আগে কিন্তু আমি খেয়েছি ওটা, কিন্তু এটা একদম ভিন্ন। সুবহানাল্লাহ, এ কেমন আশ্চর্য! সত্যি আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, মানে একটার সাথে আরেকটা কিন্তু মিল নেই। আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। যেমন আজকে আমরা অনেক নতুন এক্সপিরিয়েন্স অর্জন করলাম, সেটার জন্য মহান আল্লাহকে অনেক শুকরিয়া জানাই। নতুন অভিজ্ঞতা নিতে পেরেছি। আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে যেন নতুন রিজিক খেয়ে পরে যেন আমরা আল্লাহর যে নতুন এক্সপিরিয়েন্স, সেগুলো অর্জন করে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আসসালামু আলাইকুম।